الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وطبيب روحنا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال الله تعالى: إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تعالى: ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال الله تعالى: قل إن الموت الذي تفرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا. যাহার প্রেমে পাগলের মন অমন সে তো সোনার মদিনায় স্বপ্ন ঘরে যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছেন আড্ডা মেতে আছেন সকলে চলে আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় হলো তারা। আল্লাহর জিকির করে যারা আল্লাহর বন্ধু হলো তারা। জান্নাত
দাখিল হবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঘোড়াঘোড়া সভাপতি হযরত মাওলানা আমার শ্রদ্ধেয় জ্যাঠা বংশের প্রদীপ, অত্র এলাকার প্রবীণ আলেম দ্বীন, সুপার সফরিয়া ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বিশিষ্ট ফরায়েজবিদ। আজ ওই বাংলাদেশে যদি ফরায়েজের প্রতিযোগিতা লাগে অহংকার নয়, সারা বাংলাদেশ থেকে যদি 3 জন লোক বাছাই করে 1 নাম্বার হবে ইনশাআল্লাহ আমার শ্রদ্ধেয় জ্যাঠা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। উপবিষ্ট রয়েছেন শ্রদ্ধেয় মামা, একটি মাত্র মামা, নানাও ছিলেন একজন, মামা একজন, অত্র এলাকার আলেম কুলের শিরোমণি, যশপুর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব। আজকের মাহফিলের বিশেষ মেহমান, লাখো লাখো আলেম উস্তাদ, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকার বক্তা, বৃহত্তর নোয়াখালী চট্টগ্রাম জেলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মুহাদ্দিস ইসমাইল সাহেব বসে রয়েছেন। আমাদের গ্রামে আছেন, উনি বিশ্রামে আছেন, আমার পরে উনি আলোচনা পেশ করবেন। বিশেষ আকর্ষণ, আল্লাহ তাআলা বলেছেন যারা দুনিয়াতে অন্ধ তারা আখিরাতে অন্ধ, বরং এর চেয়ে নিকৃষ্ট। একথা এজন্য বললাম, আয়াতে কারিমা বললাম না। যারা দুনিয়াতে চোখ থাকার পর অন্ধ, এদের চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই, ঠিক কিনা? কিন্তু যারা চোখ থাকার পরও যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়েছেন, এমন একজন ব্যক্তিকে আজকে আপনাদের সামনে এনেছি সারা বাংলা খুঁজে, যার জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো চোখের গুনাহ আছে? আল্লাহর 30 পারা কোরআন যার পক্ষে হাফেজ মোশাররফ হোসেন অন্ধ হুজুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের চোখ থাকার পরেও, টাকা থাকার পরেও আমরা লেখাপড়া করি না, কিন্তু অন্ধ হওয়ার পরেও ওনাকে অপমানিত করতেছি না, ওনাকে হাইলাইট করতেছি না। বাস্তব কথা বলছি, যুবক যারা আজকে সমাজে নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে উদ্দীপনা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহী করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ 3rd ইয়ারে আছে, আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম আজান দিয়েছিল, কেরাত গিয়েছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছিল, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, কথা দীর্ঘায়িত করব না, এই গুটা অফ করে দাও। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা গোড়া গোড়া যুব সমাজ, বৃদ্ধ মুরব্বিয়ান, পুরুষ নারী, বিদেশ বাড়িতে যারা রয়েছেন, আমার মুখ পরিচিত সাউথ আফ্রিকা অবস্থানরত, বিভিন্ন মিডল ইস্টে অবস্থানরত ভাইদের সহায়তায়, আমার গ্রামের সর্বস্তরে মানুষের সহায়তায়, ভালোবাসায় যে মাহফিল আজকে সাজালাম, এটা আমার গ্রামের সকলের অবদান। গোড়া গোড়া গ্রামের সকল কবরবাসীর মাগফিরাতকে আমরা আজকের মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করালেন, সে মহান জাতে পাক ইচ্ছে করলে আমাকে আপনাকে ল্যাংড়া বানিয়ে পাঠাতে পারতেন, ঠিক কিনা? ইচ্ছে করলে অন্ধ, বধির, বোবা, খোরা হিসেবে সমাজের বোঝা, দেশের বোঝা, ঘরের বোঝা আল্লাহ তাআলা কি বানিয়ে পাঠাতে পারতেন না? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল করে আজকের মাহফিলে মায়ানমারে অবস্থার মতো অবস্থা আমরা এখনো উপনীত হয় নাই। গর্ভের মায়ের সন্তান আসবে, মা উৎসাহী, মায়ের সন্তান গর্ভ থেকে আসবে, ঘরের ভিতরে নব সন্তান আসবে, দাদা হাসবে, নানা হাসবে, বাবার মুখে হাসি পড়বে, ঠিক কিনা? এমন গর্ভবতী মায়ের পেট ছিঁড়ে সন্তানকে আছাড় মেরে হত্যা করা হচ্ছে। আপনাদের মতো মুরব্বীদেরকে বহু রঙে আছেন আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন, দোয়া করে ভালো রাখো, ঠিক কিনা? কিন্তু যে ভূমিকা আপনাদের আল্লাহর কোরআনের আলেমদের প্রতি আপনাদের অনেকের সন্দেহ রয়েছে, ঠিক কিনা? অনেকে আপনারা হুজুরের টুপি দেখেন, দাড়ি দেখেন, পদবি দেখেন, কিন্তু কোরআন আর হাদিসকে আপনারা মূল্যায়ন করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা এত সুস্থ সবল অবস্থা আজকের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, কবরের সাথী, আখিরাতের সাথী, জান্নাতের সাথী, বিশ্বনবী সরকার দু আলম
সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আলাইহিস সালামের শাহাদাতের মাধ্যমে এই পৃথিবীতে সর্বোত্তম হত্যা জঙ্গ সৃষ্টি হয়েছিল। আজও পর্যন্ত যারা হত্যা করে একটা অংশ তাদের হাবিলের আমল কাবিলের আমলনামা যায়, ঠিক কিনা? মুসলিম মুসলমান যারা আজকের দিন পর্যন্ত আল্লাহর দ্বীনের বিজয় কেতানকে উড্ডয়ন করার জন্য আল্লাহর জমিনে তাদের রক্ত দিয়ে গেল, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করার নিয়ত নাই, নিয়ত ছিল না, বসেছি। আল্লাহ পাক তাকদীরে রেখেছেন আপনাদের সামনে কিছু কথা বলবো, কারণ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ঠিক কি না? সদৃশের মালিক আল্লাহ তাআলা কবুল করেছেন, নসিবে রেখেছেন এখানে কিছু কথা বলবো। মুরব্বীদের সাথে বেয়াদবি করার জন্য বসিয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলোচনা পেশ করব আসমানের নিচের, জমিনের উপরের নয়। আলোচনা পেশ করবে একটু কবরের নিচে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কবরের নিচে। তবে এটাও মারাত্মক এক জায়গা। রাসূল বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এত লাফালাফি করিও না, এত লম্বা লাভ যোগ দিও না। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা, ঠিক কিনা? আমার রাসূল বলেছেন কবর এমন এক জায়গা, কবরের ভিতরে বদকারকে এমন এমন শাস্তি দিবে আর এমন এমন উপহার দিবে, দুনিয়ার কোন চোখ কোনদিন তা দেখে নাই, দুনিয়ার কোন কান তা কোনদিন শুনে নাই, দুনিয়ার কোন মেধা তা কোনদিন অনুধাবন করতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই কবর কেন্দ্রিক আখিরাতের প্রথম ধাপ, এই কবর কেন্দ্রিক কিছু কথা বলবো। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কি? মিষ্টি খাবো, রসগোল্লা খাবো, আল্লাহর গোলামি করব না, আলাম দালান তৈরি করব, চেয়ারম্যানে মেম্বারি করব, সমাজের ভিতরে শুধু সমাজ নিয়ে ভাববো, সন্তান নিয়ে ভাববো, পরিবার নিয়ে ভাববো, নাকি পাশাপাশি আল্লাহর গোলামি বাদ দিব? সেজন্য কি আল্লাহ পাঠিয়েছেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামির জন্য। আল্লাহ তাআলা আলমের ভিতরে সমস্ত রূহ সমূহকে একত্রিত করার পরে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম। তখন আমার দেশের যারা নাস্তিক, যারা মুরতাদ, বারাক ওবামা, বিল ক্লিনটন, পৃথিবীর যারা ক্ষমতাধর, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, আলেম ওলামাকে সম্মান দিতে জানে না, তাফসীর কোরআন মাহফিল মূল্যায়ন করতে জানে না, যারা দুনিয়ার ভিতরে ইসলাম নিজেও মানে না, অন্যকে মানতে দেয় না, বন্ধুরা আমার, এই সমস্ত লোকের জন্য রেড সিগন্যাল, রেড সিগন্যাল, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পর আল্লাহকে বলে গেলাম, অথচ যদি কোনো নিজের চোখগুলো নিয়ে গবেষণা করতাম আল্লাহকে পেয়ে যেতাম, নিজের কর্ণকে নিয়ে গবেষণা করতাম, নিজের মগজ নিয়ে গবেষণা করতাম, আল্লাহকে পেয়ে যেতাম, আকাশকে নিয়ে গবেষণা করতাম, আল্লাহকে পেয়ে যেতাম। বন্ধুরা আমার, না না না, গবেষণা তো নাই, গবেষণা নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। রাসূল বলেছেন দুনিয়া উতিফাতুন তালিবুহা কালাব ওয়া মা ফিহা কানাসজিল আনকাবুত। এটা কেউ বলেছেন হাদিস, কেউ বলেছেন কাউল। আর দুনিয়া উতিফাতুন, দুনিয়া হলো মরা। কি কথা বলেন? দুনিয়া কি? আল্লামা ইমাম গাজ্জালী বলেছেন আল্লাহ তাআলার কাছে পৃথিবীর ভিতর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে দুনিয়া। আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ার দিকে একবার তাকান নাই। আর দুনিয়া উজিবাতুন, দুনিয়া কি? মরা বস্তু। কি বস্তু? আর মরা বস্তু নিয়ে টানাটানি পাগলে করে না, ভালো মানুষে করে। কথা বলেন, কে করে? আর তালিবুহা কালাব, মরা গরু নিয়ে এই ফিল্ডের ভিতরে যখন মরা গরু মারা যায়, কুকুরে বাড়াবাড়ি করে, ঠিক কিনা? এই মরা বস্তু নিয়ে এক শ্রেণীর দুনিয়াদার
মানুষেরা টানাটানি করে বাড়াবাড়ি করে, তারা মনে করে এই দুনিয়া থেকে মনে হয় আর কোনোদিন যাবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, তালেবা খেলাপ যারা দুনিয়ার অন্বেষণকারী তারা হলো কুকুরের ন্যায়। কেমন কুকুর? কুকুরের ভিতরে সাম্প্রদায়িকতা নাই। কুকুর একটা যদি একটা মরা গরু দেখে, সে অন্য কোন ফারার চৌধুরী বাড়ি মিয়াজি বাড়ির কুকুরকে আসতে দেয়? তো কথা বলেন, দেয় না। কিন্তু কাক একটা দেখার পরে এসে চিন্তা করে, হায় রে, আমার তো 32টা দাঁত নাই, খেতে পারবো না। এত সাম্প্রদায়িকতা কাকের ভিতর রয়েছে, কা কা করে দুনিয়ার সমস্ত কাকদেরকে একত্রিত করে 5 দিন 7 দিন লাগে খায়, কিন্তু মগর কুত্তা 10 দিন 20 দিন ধরে খায়, তারপর অন্য কুকুরকে আসতে দেয় না, ঠিক কিনা? আবার দেখা যায় এক শ্রেণীর কুকুর, প্রথম কুকুর, ওই যে দ্বিতীয় কুকুর তারাই, তৃতীয় কুকুর কারায়, তারা চতুর্থ কুকুর কারায়, শেষ পর্যন্ত দেখা যায় তার নসিবে কিছু নাই, ঠিক কিনা? ওমা ফিহা কানাসজিন আনকাবুত। ও আমার উম্মতেরা, আল্লাহর গোলামেরা, এই যে দুনিয়াতে হোয়াইট হাউস দেখো, গণভবন দেখো, সংসদ ভবন দেখো, বঙ্গভবন দেখো, তোমাদের দুনিয়ার বালাখানা দেখো, সোনের ঘর, টিনের ঘর, মুজাহিদ মসজিদ, যা কিছু দেখো, আল্লাহ তাআলা রাসূল বলেছেন এগুলা হলো মাকড়সার জাল, মাকড়সার জাল, ঠিক কিনা? মাকড়সার ঘর হচ্ছে নিকৃষ্ট ঘর। মুফাসসির কোরআন বলেছেন, শাইখুল হাদিস কে না ছিলেন, শুধুমাত্র ফালাইয়াতে শুধু ওনার কারণে ভর্তি হয়েছে মাওলানা আশরাফুল্লাহ সাহেব। আল্লাহ তাআলা তার বান্দার নেক হায়াতে তয়্যিবা দান করো। এই কথা আমি কারো কাছে শুনি না, আমার উস্তাদ বলেছেন। একদিন তাফসীরে জালালাইন পড়াতে গিয়ে বলল, জালাল, এই যে মাকড়সার ঘর, এটা কেন মশা তৈরি করে? আমরা কোন ছাত্র জবাব দিতে পারলাম না। আমরা মনে করি মাকড়সা বসবাস করার জন্য ঘর দেয়, না না না। উনি বলেছেন, তাফসীরে পাওয়া যায়, উলামায়ে কেরাম বলেছেন মাকড়সা এই জন্য ঘর দেয় মশার আক্রমণ থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? মশার আক্রমণ থেকে রাষ্ট্রপ্রধান ফেরাউন বাঁচতে পারে, নমরুদ বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়া হচ্ছে মাকড়সার জাল। আজকে মাকড়সার জাল নিয়ে আজকে টানাটানি বাড়াবাড়ি, চিরস্থায়ী জীবন নিয়ে কোনো বাড়াবাড়ি নয়। অধ্যক্ষ হলাম, মুফতি হলাম, মুহাদ্দিস হলাম, বক্তা হলাম, কি কি জন্মের পরে এমনিতে হয়ে গেলাম। নাপাক পানি থেকে আসলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহরের 1 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা দাহরের 1 নম্বর আয়াতে খুলে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, হাল আতালান ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি চিন্তা করে না, মানুষের জীবনে কেমন একটা সময় অতিক্রম হয় নাই, সে নাপাক পানি বস্তুর উপর ছিল না, তার বাবা মায়ের মিলনের মাধ্যমে, হালাল বিবাহের মাধ্যমে তাদের ঘর সংসার হয়েছিল, গোপন কক্ষে মিলন হয়েছিল, বাবার পিঠ থেকে সবাইকে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে তার মায়ের ডিম্বাণুর ভিতরে পৌঁছে দিলাম, ওখান থেকে সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ঠিক কিনা কথা বলেন? মানুষগুলো আল্লাহকে বলে গিয়েছে। বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? কথা বলেন, কথা বলেন। আমি জানি আমি আপনাদের এলাকার, এই কারণে আপনার কথা কম বলতেছেন মনে হয়, ঠিক কিনা? কোরআনের কথা যেই বলবে, আল্লামা আমিনুল ইহসান বলেছেন, ওলামা হযরত তাকে চিনবেন, তার বাড়ি বাংলাদেশ না কলকাতায়, ঢাকা বাইতুল মুকাররমের খতিব। একবার নয়, দুইবার নয়, 3বার উপর আমি তার জীবনে পড়েছি। গোল্ড মেডেল পেয়েছিল কলকাতা ইউনিভার্সিটির, কলকাতা আলিয়া মাদ্রাসায়। উনি লিখেছেন, আল আলিমু কাবীরুন ওয়ালাউ কানা সগীরুন ওয়াল জাহিলু সগীরুন ওয়ালাউ কানা কাবীরান। যারা বলেন সুবহানাল্লাহ। ওলামা হযরত বলেছেন, উনি বলেছেন, আলেম যদিও ছোট হয় তবে বয়সে ইলম হওয়ার কারণে বড়, জাহেল যদিও বয়সে বড় হয় ইলম না থাকার কারণে সে ছোট, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, আমার বৃদ্ধ মুরব্বীরা, আমার এলাকার মুরব্বীরা, পদ্মার অন্তরের মা এবং বোনেরা, আজকে বড্ড দুনিয়া নিয়ে বাড়াবাড়ি চলছে। আজকে এমন এক মহিলারা জন্ম নিয়েছে, মনে হয় যেন তারা মৃত্যুবরণ করবে না, ঠিক কিনা? স্বামীর নাই খেদমত, শ্বশুরের নাই খেদমত, সমাজের মানুষের প্রতি নাই অনুগ্রহ, শুধুমাত্র নিজের সন্তান নিয়ে, নিজের স্বামী নিয়ে ব্যস্ত। আবার অনেক মহিলা আছে, নিজের স্বামীর আমানতেরও খেয়ানত করা হচ্ছে বর্তমান সময়ে কিছু কিছু জায়গায়, ঠিক কিনা? 3টা সন্তান, 5টা সন্তান, 7টা সন্তান রেখে অনেক মহিলা চলে যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মহিলারা আজকে
দিন থেকে একেবারে দূরে সরে গিয়েছে। আমার রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন মেরাজ রজনীতে গেলাম আমি দেখতে পেলাম আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে হাজারের ভিতরে মাত্র একজন আল্লাহর জান্নাতি, নাউজুবিল্লাহ। তার বাস্তব প্রমাণ আপনারা পাচ্ছেন কিনা? এখন আমার মামা, আমার যেটা, আমার বাবা মুরব্বী মহিলা আছে, তাদেরকে দেখলে এভাবে ফিস দেয়। মগর আপনাদের মতো কিছু সুটান দেয় যুবক, যাদের টাই আছে, প্যান আছে, শু আছে, তাদেরকে দেখলে কি ফিস দেয়? শুধু আলেমকে পর্দা করতে হবে নাকি সব মানুষকে? সকল মানুষকে। মাত্র কোটি কয়েকজন মানুষ ছাড়া তাদের সামনে পর্দা করতে হবে। কিন্তু আজকে সে পর্দা আছে তো? কথা বলেন, আছে? মুসলমানের জীবনে বিবাহ কি সুন্নাত না ফরজ? ইমাম আবু হানিফা বলেছেন সত্য সাপেক্ষ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান, মাকরুহ, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল বলেছেন আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেছেন বিবাহ সুন্নাত। এখন সুন্নতের ভিতরে ফরজ তরফ হয় কি হয় না? আপনারাই বলেন। মামাতো ভাই যদি খালাতো বোনের গায়ের ভিতরে মেহেদি দেয়, এটা কি হালাল না হারাম? কথা বলেন। চাচাতো বোনের বিয়েতে যদি চাচাতো ভাই গায়ে হলুদ দেয়, মুখে হাত দেয়, একসান শরীরে কি গরম ঠান্ডা হয় কি হয় না? কথা বলেন, কথা বলেন। বন্ধুরা আমার, বাবাজি আমার, কিন্তু আমরা পিতা হওয়ার পরে, দাদা হওয়ার পরে কি মজা লাগে, কি মজা লাগে। দুনিয়ার অসভ্য সমাজের যুবকদেরকে একত্রিত করে গায়ে হলুদ করায়, এবং এরকম দুইটা স্পিকার আনাইয়া ডোল তবলা বাজাইয়া আবার আমাদের বিবাহের ভিতরে এক শ্রেণীর অসভ্য যুবক আছে, হিজলাদেরকে খবর দেয়, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইসলাম নিয়ে আজকে পৃথিবীতে মশকারি চলছে, সবচেয়ে ভুল করে চলছে। আজকে পৃথিবীর ভিতরে অন্য কোন ধর্ম নিয়ে আমার হিন্দু ভাইয়েরা, আপনারা বলুন, আমার পার্শ্ববর্তী কুমারবাড়ির হিন্দু ভাইয়েরা রয়েছে, আমরা কোনোদিন তাদের মন্দিরে আগুন দিয়েছি? বন্ধুরা আমার, তাদের কোন উৎসব আমরা